ভারতের মহাকাশে ইতিহাস রচনায় আরও কিছুটা বাড়ল অপেক্ষা, ফের পিছলো শুভাংশু শুক্লাদের মহাকাশ মিশন। আজকে হচ্ছে না এক্সাম-4 মিশনের মহাকাশ যাত্রা। ইসরোর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে উৎক্ষেপণের আগেই করা হট টেস্টে উত্তীর্ণ হতে পারল না ফ্যালকন 9 রকেট। প্রপালশন বে থেকে অক্সিজেন লিকেজ সমস্যার কারণে আপাতত যাত্রা স্থগিত বলেই জানা যাচ্ছে। সমাজ মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে ইসরোর তরফে, আর এই নিয়ে পঞ্চমবার এই যাত্রা পিছিয়ে গেল। ভারতের শুভ্রাংশু শুক্লা সহ 4 মহাকাশযাত্রীর মহাকাশ যাত্রা আবার পিছিয়ে গেল। এই নিয়ে পঞ্চমবার থমকে গেল তাদের যাত্রা। আরো বিস্তারিত আমরা এই বিষয়ে জানবো। সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই নিয়ে পঞ্চমবার এই যাত্রা থমকে গেল, যাত্রা স্থগিত হয়ে গেল, ঠিক কি কারণ এক্ষেত্রে? কারণ এর আগের বার আমরা দেখলাম খারাপ আবহাওয়ার কথা বলা হয়েছিল, এবার কি কারণ? মহাকাশ বিজ্ঞানীরা যেটা মনে করছেন সেটা হচ্ছে, যদি 0.001% ঝুঁকি থাকে তাহলে এক্ষেত্রে যে কোনো রকম মহাকাশ গবেষণা, স্পেসশিপ এক্সপেডিশন সেগুলোকে পোস্টপন করা হয়। তার কারণ, যেহেতু এই যানটা পৃথিবীর ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, অতএব সেখানে এই মুহূর্তের যে সামান্য ত্রুটি যেটা ডিটেক্ট হচ্ছে, সেই ত্রুটি পরবর্তীকালে যদি বাড়ে তাহলে কিন্তু এই আর্থ স্টেশন অর্থাৎ পৃথিবীর বুকে বসে সেক্ষেত্রে আর শেষ মুহূর্তে কিছু করার থাকে না। তার জ্বলন্ত উদাহরণ আমরা কল্পনা চাওলার ক্ষেত্রে দেখেছিলাম। ঠিক সেই কারণেই আজকে যখন এখানে সামান্যতম ত্রুটি ধরা পড়েছে, এখানে যে প্রপালেশন তাতে সামান্যতম একটা হাইড্রোজেন লিকেজ ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে এই গোটা যে মিশন, এই মিশনটাকে পোস্টপন বা স্থগিত রেখেছে ইসরো। স্থগিত রাখার কারণ হিসেবে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে, এই মুহূর্তে যান্ত্রিক কিছু গোলযোগ বা ত্রুটি দেখা গেছে। যে ত্রুটিটা ধরা পড়েছে একেবারে এই যে মিশন, এই মিশনটা শুরু হতে চলার ঠিক 7 সেকেন্ডস আগে যে একদম শেষ মুহূর্তের হট টেস্ট, এই হট টেস্টে উত্তীর্ণ হতে পারলো না এই যান। এই হট টেস্ট কথাটির অর্থ কি, যেটা মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, এই হট টেস্ট কথাটির অর্থ হচ্ছে, যে কোনো মহাকাশ যান যখন পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে একে একে অয়নোস্ফিয়ার, ট্রেট্রোস্ফিয়ার, হেমিস্ফিয়ারগুলো ক্রস করতে থাকে, তখন একই সঙ্গে বায়ুর চাপ বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আনুষঙ্গিক বেশ কিছু ফ্যাক্টর তৈরি হয়। আমরা এই গোটা বিষয়টা আরেকটু ভালো করে বোঝার জন্য এই মুহূর্তে পেয়েছি সন্দীপ চক্রবর্তীকে। আমরা জাস্ট একটু আপনার সাথে একটাই লাইন কথা বলার চেষ্টা করবো যে কি এমন যান্ত্রিক ত্রুটি হলো যাতে একেবারে শেষ মুহূর্তে এই যে অভিযান এটাকে স্থগিত করতে হবে। এটা যান্ত্রিক ত্রুটি না, এটা আসলে লিকুইড অক্সিজেনের সিলিন্ডারে লিক হয়েছে এবং সেই লিকটা যদি না সারানো যায় তাহলে এক্সপ্লোশনটা একদম লঞ্চ প্যাডে এক্সপ্লোশনটা হবে। কাজে এটা অনেক বড় একটা ডিজাস্টার হতে পারতো। এটা ভাগ্য ভালো যে এই জিনিসটা আগে অলরেডি হট টেস্ট ব্যাপারটা কি, যে বলছে 7 সেকেন্ড আগে হট টেস্ট মানে হচ্ছে ওই প্রোপালশন ইউনিট, প্রোপালশন যেগুলো থ্রাস্টার আছে একবার করে 10 সেকেন্ডের জন্য করে একবার অন করা হয়, 10 সেকেন্ড, 0.1 সেকেন্ড, সেটা করতে গিয়ে ধরা পড়েছে যে এটা। এমনটা সন্দীপ চক্রবর্তীও জানাচ্ছেন, সেটা হচ্ছে হট টেস্ট। ধরে নেওয়া যাক এই একটা মহাকাশ যান, এই মহাকাশ যানের নির্দিষ্ট করে যে জায়গাগুলো প্রথম বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে গিয়ে হিট করবে, সেই স্তরগুলোর মধ্যে এক এক রকম তাপমাত্রা, এক এক রকম বায়ুচাপ, এবং এক্ষেত্রে যদি শেষ মুহূর্তে ওই যে হট টেস্ট অর্থাৎ যে লিকেজটি ডিটেক্ট হয়েছে, সেই লিকেজটি কোনোভাবে সামান্যতম যে লিকেজ সেটাও যদি কোনোভাবে একটু হলেও একটা আশঙ্কার জায়গা তৈরি করে, তাহলে কিন্তু কোনো রকম ঝুঁকি না নিয়ে গোটা যে মিশন, সেই মিশনটাকে পোস্টপন করতে হয় এবং প্রয়োজনীয় যে বিজ্ঞানসম্মত যৌক্তিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী এই মুহূর্তে ইসরো এই মিশনটিকে আপাতত স্থগিত বা পোস্টপন করেছে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। অয়ন, ধন্যবাদ তোমাকে। আপাতত যাত্রা স্থগিত সমাজ মাধ্যমে পোস্ট করে ইসরোর তরফ থেকে জানানো হয়েছে এক্সাম-4 অভিযানে পাইলটের ভূমিকায় ছিলেন ভারতের শুভাংশু শুক্লা। রাকেশ শর্মা 4 দশক পর মহাকাশে পাড়ি দেওয়া কোনো ভারতীয়। এক্সাম স্পেস নামে আমেরিকার বেসরকারি সংস্থার মহাকাশ অভিযানের ছাড়পত্র নাসা দিয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা তারা করবেন, 14 দিন থাকবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে এই দলটির কাজ করার কথা, কিন্তু পঞ্চমবারের জন্য এই মহাকাশ যাত্রা স্থগিত হলো। সমাজ মাধ্যমে পোস্ট করে ইসরোর তরফে জানানো হয়েছে যে ফ্যালকন 9-এ যান্ত্রিক ত্রুটি, অক্সিজেন লিকেজের কারণে আপাতত এই যাত্রা স্থগিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।